আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা কি প্রভাব পড়বে সরকারের উপর? ভিসা নীতির ফলাফল কি? এবার কি তাহলে কাজ হবে? দর্শক, যুক্তরাষ্ট্র নানান সময়ে নানান পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে টার্গেট করে না হলেও বাংলাদেশ তার অন্তর্ভুক্ত, টার্গেট আছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। যেমন কিছুদিন আগে প্রেসিডেন্ট বাইডেনের শ্রমনীতি বিষয়ক যে স্মারক যেটা ঘোষণা করেছে ব্লিংকন, সেখানে কিন্তু বাংলাদেশকে এক্সাম্পল দিয়েছিল, কল্পনার কথা বলেছিল। এর মানে এরপরে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস খাত বা সরকারের লোকজন ভয়ে মোটামুটি কিছুটা হলেও তটস্থ ছিল যে শ্রমনীতি লঙ্ঘনের অভিযোগে, শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আবার বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে বসে কিনা, এরকম একটা ভয় অ্যাটলিস্ট কাজ করছিল সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমনীতি ঘোষণার পর। তার আগে আবার ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন 2023 সালের মে মাসে। এবং নতুন একটা ঘোষণা যুক্তরাষ্ট্রের, স্পাইওয়্যারের অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। এর মানে ভিসা নিষেধাজ্ঞা এটা যুক্তরাষ্ট্রের একটা অস্ত্র। এর মাধ্যমে বিভিন্ন বিচ্যুতকারীদের, বিভিন্ন ডেভিয়েটেড পার্সোনালিটিদেরকে শায়েস্তা করতে চান। এখন এই যে নতুন ঘোষণা, স্পাইওয়্যার অপব্যবহার, এটা বাংলাদেশের সরকারের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। যদিও এটা বাংলাদেশ সম্পর্কিত নয়, কিন্তু আবার বাংলাদেশে কেউ করলে যে তার আওতায় পড়বে না তাও কিন্তু নয়। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল বাংলাদেশে, এবং বিভিন্ন আলোচিত ঘটনা সামনে আসলেই আমরা দেখি যে অমুক ফাঁস হয়, তমুক ফাঁস হয়। কীভাবে ফাঁস হয়? এ ফাঁস হওয়ার রহস্য ধরাছোঁয়ার বাইরে। এর মানে এই স্পাইওয়্যারের অপব্যবহারের কোনো অভিযোগ বা কোনো গ্রাউন্ড যে বাংলাদেশে নেই সেটা না, এখন আছে। তাহলে এতে কি সরকারের উপর কোনো প্রভাব পড়বে? এটা বুঝতে হলে ভিসা নীতির ফলাফলটা বুঝতে হবে। তাহলেই বোঝা যাবে যে স্পাইওয়্যার ব্যবহারের ফলে, অপব্যবহারের জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার যে ঘোষণা, যে নতুন ঘোষণা, এতে আলাদা কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশের মতো দেশের সরকারগুলোর উপর। ভিসা নীতি আসলে ব্যর্থ হয়েছে, আমি এভাবেই বলবো। হ্যাঁ, হয়তোবা, এবং আমি মোটামুটি নিশ্চিত আগেও বলেছি যে বর্তমান সংসদের যারা সংসদ সদস্য আছেন তার মধ্যে হেড অফ দ্য স্টেট অথবা স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, এরকম কিছু ব্যক্তি বাদে হয়তোবা একটা বড় অংশ ভিসা নিষেধাজ্ঞা অলরেডি খেয়েছেন। সরকারের কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টা তারা বাদে অনেকেই ভিসা নিষেধাজ্ঞা খেয়ে থাকতে পারেন। নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট অনেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকে হয়তো ভিসা নিষেধাজ্ঞা খেয়েছেন। কিন্তু দেখেন, ভিসা নিষেধাজ্ঞার কোনো ফলাফল জনগণ পায়নি। কীভাবে পায়নি? ভিসা নিষেধাজ্ঞা সেই 2023 সাল মে মাসে ঘোষণা করা হয়েছে, হয়তোবা অ্যাপ্লাই করা হয়েছে, অনেকের বিষয় হয়তো বা ডিনাই হয়েছে, অনেকে যুক্তরাষ্ট্রে যেতে পারেনি, অনেকেটা হয়তো বাতিল হয়েছে। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রে আইনেই বিষয়টা গোপন রাখতে হবে, অতএব জনগণ জানতে পারেনি। জনগণ অ্যাটলিস্ট বলতেও পারছে না বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে যে অমুকে ভিসা নিষেধাজ্ঞা খেয়েছে। কতজনের ভিসা নিষেধাজ্ঞা খেয়েছে এই সংখ্যাটা প্রচার করা, এটা যুক্তরাষ্ট্রের আইনে বৈধ হলেও তাও প্রচার করছে না। এর মানে ভিসা নিষেধাজ্ঞার পরেও পুলিশি নির্যাতন মোটেও কমেনি, নির্বাচনের কারচুপিও কমেনি, সুষ্ঠু নির্বাচনও হয়নি, বরং কেউ প্রার্থী হতে ভয়ও করেনি, আওয়ামী লীগ থেকে দূরত্ব বজায় রাখারও চেষ্টা করেনি, বরং সবাই ভিসা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের যে প্রজেক্ট তার পার্ট হয়েছে। বরং অনেকে বিকল্প খুঁজেছে, কিসের ভিসা নিষেধাজ্ঞা, তার চেয়ে ক্যারিবিয়ান অঞ্চলে যাই, পাসপোর্ট করি, নানান বিকল্প। এর মানে ভিসা নিষেধাজ্ঞা আসলে কাজ করেনি। যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা ব্যতিক্রমীভাবে ব্যবহার করে একটু টেস্ট করেছিল। কি সেই ব্যতিক্রমী ব্যবহার? দেখেন, নির্বাচনের আগে এরকম মেসিভ স্কেলে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও যুক্তরাষ্ট্র আগে দেয়নি, নির্বাচনের পরে দিয়েছিল। কিন্তু বাংলাদেশে নির্বাচন আগেই দিয়েছিল, কিন্তু এটা ছিল টেস্ট কেস। তো সেই টেস্টের রেজাল্ট এসেছে, আসলে ওইভাবে নিষেধাজ্ঞা দিলে সেটা কাজ হয় না, ওটা কেউ গ্রহণ করেনি বা অথবা ওটা কেউ ভ্যালু দেয়নি। পুলিশের লোকজন অথবা নির্বাচন কমিশন লোকজন তারা ভেবেছে এটাই, যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে না পাই,
তার চাইতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই আমাদের লাভ বেশি। আর যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছি কি পাইনি এটা কেউ প্রকাশ করবে না, এটা গোপন রাখা যায়, অতএব এইসব নিষেধাজ্ঞাগুলো আমরা কেয়ার করি না। তো এতে দেখা যায় নিষেধাজ্ঞার কোনো ফল আসলে আসেনি। কিন্তু ম্যাগনেটিস্কি অ্যাক্ট অনুযায়ী যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সুনির্দিষ্ট ব্যক্তিভিত্তিক যেটা প্রকাশ করা হয়, সেটার ফলাফল কিন্তু জনগণ পেয়েছে। যেমন র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার সুফল জনগণ পেয়েছে। কি সুফল? র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর আপনারা দেখেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং মারাত্মকভাবে রিডিউস হয়েছে। হ্যাঁ, হেফাজতে হত্যা আরও নানান হত্যা আছে, কিন্তু র্যাব কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, সরাসরি ক্রস ফায়ার, এই ঘটনা কিন্তু আর ঘটছে না। অতএব ম্যাগনেটিস্কি অ্যাক্ট অনুযায়ী অথবা তাদের দুর্নীতি বিরোধী আইন রয়েছে, সেই আইন অনুযায়ী সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সুফল বা ফলাফল প্রমাণিত হলেও ভিসা নিষেধাজ্ঞার বা ভিসা নীতির ফলাফল শূন্য। অতএব যুক্তরাষ্ট্রকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। অ্যাট দি সেম টাইম নতুন যে ঘোষণা স্পাইওয়্যার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, এটার ফলাফল ওইভাবে বিশ্লেষণ করতে হবে যে এটা যদি ওইভাবে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ঘোষণা করে তারপরে নিষেধাজ্ঞাটা দেওয়া হয় বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এর কিছুটা ফলাফল আসবে। স্পাইওয়্যার অপব্যবহার বন্ধ করতে বাধ্য হবে যদি সুনির্দিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এবং সেই নিষেধাজ্ঞার ফলে কোন কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এরকম একটা ক্ষেত্র আরও বেশি বিস্তৃত করা যায়, তাহলে প্রভাব পড়বে। যেমন দেখেন, নাম ঘোষণা করে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তার আন্তর্জাতিক লেনদেন বন্ধ হয়ে যায়, সুইফট করে সে লেনদেন করতে পারে না। এমনকি পৃথিবীর যে কোনো সভ্য দেশে এসে বেকায়দায় পড়ে যে তুমি যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা খাওয়া লোক, না না একে নেওয়া যাবে না, এর তো সমস্যা আছে, এ যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা খেয়েছে। এই ধরনের একটা তকমা থাকলে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া কোনো দেশেই সে কমফোর্ট ফিল করতে পারবে না। এর মানে সারা পৃথিবীর দরজা, শুধু রাশিয়া এবং চীনের দরজা তার জন্য খোলা থাকে, এছাড়া সারা পৃথিবীর দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। অতএব ভিসা নিষেধাজ্ঞার মতো গোপন নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই। আর এই স্পাইওয়্যার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যদি ব্যক্তির নাম ঘোষণা করে এবং নিষেধাজ্ঞার পরিধিটা সম্প্রসারিত করে দেওয়া যায় তাহলে ফলাফল আছে। আশা করি বুঝাতে পেরেছি। মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন একটি নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে নতুন নীতির আওতায় বাণিজ্যিক স্পাইওয়্যার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়। এই ভিসা নীতির আওতায় তাদের পরিবারের সদস্যরাও, বিশেষ করে স্ত্রী সন্তানরাও থাকবেন। এই সেম কথা অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দিয়েছেন। সেম কথা, যদি এটা গোপন রাখা হয় তাহলে কাজ হবে না, আর ওপেন করা হলে কাজ হবে, প্রভাব পড়বে।